জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবার ওদিকে আমার আল্লাহ পাক কহরিয়াতের গভীর রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? হাসরের ময়দানের কথা ভেবে যদি নবী কাঁদেন, ও আল্লাহর বান্দারা, আবু বকর সারা রাত কাঁদলেন জান্নাতের টিকিট পাইয়াও, ওমরে ফারুক সারা জীবন কান্না করলেন। তোমার চোখে তো পানি নেই, কি পরিমাণ কান্না দরকার, যেই পরিমাণ গুনাহ করেছ। কান্না করে করে তো বেহুশ হয়ে যাওয়ার কথা, অথচ তোমার চোখে এক ফোঁটাও পানি নাই। এর একমাত্র কারণ হয়তো বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, মা বাবায় বরদোয়া দিয়ে দিছে। ওই মা বাবার থেকে দোয়া নেও, না হয় আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার ঋণ জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, এই চেয়ারে বসতে পারতাম না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারতা না। ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় বানাইছেন। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মায়ের মনে মাঝে মাঝে চাইতো বেদানা খাবে, আঙ্গুর খাবে, কিন্তু কিনার মতো টাকা নাই। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, তোমার ফ্রিজে মাছ আর ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যে খাওয়ার আশা করিয়াছিল আজকে কবরে সাদা কাফনের প্যাকেট হয়ে গেল। আজকে যতই বাহাদুরি করো না কেন, যেদিন মরণ আসবে, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ থাকবে না। আমাকেও 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফন। ওই সাদা কাফনে ঢোকার পরে কে ডাক্তার, কে রুগী, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। ওই অন্ধকার কবরে জানাজা পড়ায় মাটি চাপা দিয়া সবাই বিদায় হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু চোখ বন্ধ করে ভাবো, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলতাম, আজকে অনেকেই নাই, কই গেল তারা? লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করতাম, আজকে অনেকেই নাই। ও যুবক, তুমিও একদিন চলে যাবা। গত বছর এই মাঠে অনেকে বয়ান শুনছে, আজকে অনেকেই নাই। আবার আগামীতে বয়ান হবে, অনেকেই থাকবে না রে বাবা। ওই আল্লাহর আদালতে বাঁচার উপায় নাই, হাজির হতেই হবে রে মুমিন। আজকে ওই মা বাবারে কবরে রাখিয়া যারা ঘুমাও, ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে অনেকে দেশে গ্রামের বাড়িতে রাইখা চলে আসছে, ওই মা বাবার লাশটা পর্যন্ত আর দেখতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য কি একটু দোয়াও তুমি করতে পারবা না? যেই মা বাবা তোমার আমার জন্য জীবন বিলাইয়া দিলেন, না খাইয়া কত কষ্ট করলেন, কত রাত মা ঘুমাইতে পারেন নাই, কত রাত কেঁদে কেঁদে কাটাইলেন। ও সন্তানেরা, মা বাবা যেই পরিমাণ কষ্ট করেছেন, তার 1000 ভাগের 1 ভাগ তুমি দেখো নাই, করো না। ওই মা বাবারে আবার তুমি উল্টা কষ্ট দিয়েছো, কথা বলে কত কাঁদান কাঁদাইছো। তোমার রাগের কথায় মা কত গোপনে কান্না করেছেন। ওই মা বাবার অন্তরে কষ্ট দেওয়ার কারণে আজ তোমার চোখে পানি নাই। এত নিষ্ঠুর কেন হয়েছো? ওই মা বাবার কথা যদি মনে পড়ে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো। মা বাবায় যদি দুনিয়াতে বাঁচিয়া থাকে, ঘরে গিয়া বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত বুলাইয়া দেয়, সাথে সাথে তোমার কপাল খুলে যাবে রে বান্দা। আল্লাহর মোহাব্বত নিয়ে মনে মনে তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ, এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক।
আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না কত অপরাধ আমি করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, আমার মতো যুবক হইয়া যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে ভাই? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে ভাই। পানির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ। পায়ে হাত রেখে বলি রে বাবা, আর কয়দিন দুনিয়াতে বাঁচবা? এখন থেকে তওবা করো। আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। স্কুল কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এসপি হও, ডিসি হও, তবে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহার আচরণে যেন তোমার বন্ধু বান্ধব মা বাবা কষ্ট না পায়। এখন থেকেই তুমি ব্যবহারটা সুন্দর করো, আদর্শ সুন্দর করো। আর আমার নবীর আদর্শ ছাড়া সুন্দর আদর্শ জমিনে নাই। দুনিয়ার সব আদর্শ নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক। মদিনার নবীর আদর্শ পাক। আমার নবীর আদর্শ দেখো, শিশুবেলার ব্যবহারটা কেমন, কিশোর জীবনের নবীর আদর্শ আর ব্যবহার কেমন, নবীর যৌবনের কালের ব্যবহারটা কেমন। আমার নবীর দ্বারা কোনো একটা প্রাণী কষ্ট পায় নাই। আমার নবী যখন হাঁটতেন মেঘ ছায়া দিত, আমার নবী যখন বসতেন গাছ নুইয়া নুইয়া নবীরে বাতাস দিত। আমার নবীর আদর্শ দেখে 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 বিধর্মীরা কালেমা পড়তো। নবীর বলা লাগতো না ভাইজান কালেমা পড়েন, শুধু নবীর ব্যবহারটা দেখাই বেঈমানেরা কালেমা পড়ে ফেলতো। আমারে যদি গাড়ি ভাড়াটা না দেয় আর রাঙ্গামাটি আমুনি আর কালামাটিও যাবো না, তা ঠিক নেই। কিন্তু আমার নবীর মধ্যে সামান্যতম যেন লোভের উদ্রেক না থাকতে পারে, একটু যেন কোনো কণাও না থাকে। আমার আল্লাহ আমার নবীরে বিশ্ব নবী বানাবেন, দু জাহানের নয় সমস্ত জগৎ সমূহের জন্য রহমত বানাবেন। আল্লাহ ছোট থেকেই তৈরি করে ফেললেন। দুনিয়াতে আসার আগে বাবায় চলে গেল, দুনিয়াতে আসার পর পর মা নাই, থাকার মতো ঘর নাই, চতুর্মুখী দুশ্মনের আক্রমণ, অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো লোভ জায়গা যেন নিতে না পারে। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, কুদরতের অপারেশন করেছেন। কয়বার? নবী বলেন আমার বুকটা চিরলো, চিৎভাবে শোয়াইয়া ভিতর থেকে কলবটাকে বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়া জিবরাইল আমিন ধুইলো, এরপরে ভেতরে ঢুকাইয়া আবার আটকায় দিল। সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। কয়বার? এর নাম ওপেন হার্ট সার্জারির। বাহাদুরি করো কেন? তো আমার আল্লাহ নবীর দিয়েই করায় দিছে। সাকসেস 4 বার। মেরাজে যাওয়ার আগে একবার, আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে একবার, ওহী নাজিল হওয়ার আগে একবার, আবার যখন যুবক হয়েছেন যৌবনের তাড়নায় না জানি উল্টা পাল্টা দিকে কোনো দিকে মনটা দৌড় দেয়, আল্লাহ অপারেশন করে সব কমপ্লিট করে দিলেন। আমার নবী মিথ্যা বলেন নাই। কেমন নবী আমার? উহুদ পাহাড়কে যদি বলতেন স্বর্ণ স্বর্ণ হয়ে যাইতো। নবী বলে না না, ও আল্লাহ আমারে গরিবের সাথে রাখো, আমাকে গরিবের সাথেই তুমি হাসরের ময়দানে উঠাইও। আমি ধনী হতে চাই না, কারণ আমার নবী গরিবদের ডাক দিয়া কয় গরিবেরা মনটা ছোট করিস না, টাকাওয়ালা ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবি। এর নাম মোহাব্বত। নবী কয় মোহাব্বত আমার চাচা আবু তালিব করছে, অনুসরণ করে নাই।
আমার চাচা আবুল আহাব আমাকে মোহাব্বত করছে, ভালোবাসছে, অনুসরণ করে নাই, মোহাব্বত ছিল, এতাআত ছিল না, এ কারণে জান্নাত নাই। অতএব যারা নবীর অনুসরণ করবে তারা নবী মানবে, জান্নাত পাবে। নবীর অনুসরণ কেমনে হবে? বলে নবীর রঙে রঙিন হয়ে যাবে। নবীর রঙের নাম সুন্নত। নবীর রঙের নাম কি? ১৫০০ বছর আগে পয়গম্বর চ্যালেঞ্জ দিয়ে গেলেন উম্মতেরা, ৬৩ বছর হায়াত পেরিয়ে আমি বিদায় নিয়ে যাচ্ছি, রওজা মোবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে আমি থাকব, নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমি রওজা মোবারকে আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। তবে তোমরা আমারে না পাইয়া তোমরা পিছপা হয় না, তোমাদের জন্য শক্তিশালী দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখো। দুনিয়ার সব একদিক, তোমার কোনো বিপদ আসবে না, গ্রাস করতে পারবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, হে উম্মত, দুটো জিনিস আমি রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো। ১ নম্বরে কোরআন, ২ নম্বরে নবীর সুন্নতের আমল। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম ২ বার, আল্লাহর কসম ৩ বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ও দুনিয়ার মুসলমান, হিন্দুদের যদি বলি সবাই কথা বিশ্বাস করতে চাইবে না, খ্রিস্টান ইহুদিদেরকেও বললে মানতে চাইবে না। আপনারা নবীর উম্মত, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আখিরাত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন। আপনারা কেন মানবেন না? বিশ্বাস কেন করবেন না? বর্তমান দুনিয়াতে আল্লাহর নবী রেখে যাওয়া কোরআন আর সুন্নাত যার কাছে যত পরিমাণ আছে, আল্লাহর কসম ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে। যার কাছে কোরআন সুন্নাত যত পরিমাণ নাই, ওই বান্দা বান্দি দুনিয়ায় ওই পরিমাণ শান্তিতেও নাই, সম্মানেও নাই। সম্মান দেওয়ার মালিককে। বিদেশ যায় লেখাপড়ার ডিগ্রি আনবে, কেন? মানুষ আমার ডিগ্রির উপরে সম্মান দিবে। টাকা পয়সা কামাই করে, কেন? টাকার বাহাদুরিতে মানুষ সম্মান দিবে। ক্ষমতার চেয়ারের উপরে বসলে মানুষ সম্মান দিবে। আল্লাহ বলে, সম্মান তো আমি দেই। মানুষে সম্মান দেওয়ার মানে কি? সম্মানের ভেতরে লুকায়িত আছে ভালোবাসা। আপনি আমাকে সম্মান করেন, ভালোবাসা না থাকলে কথা বলেন না কেন? ভালোবাসা আছে বিদায় সম্মান করেন। তাহলে ভালোবাসাটা মোহাব্বত তৈরি হয় অন্তরে। ভালো করে বলেন তো, অন্তর কন্ট্রোল করেন কে? না কোনো সরকার, নেতা। অন্তর পরিপূর্ণ কন্ট্রোল করেন আমার আল্লাহ। অতএব আমার প্রতি ভালোবাসা আপনার অন্তরে তৈরি করে দেন কে? আল্লাহ দেন। আবার আল্লাহ অন্তর থেকে ভালোবাসা নিয়েও যান। আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন আমার প্রতি মানুষের অন্তরে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারি। আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিবেন। শুধু মানুষ না, সমস্ত মাখলুকতের অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন। এই জমিনে এমনও আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, জঙ্গলে গিয়া বলছে, এই জঙ্গলের প্রাণীরা, তোমরা সবাই আমার বয়ান শুনো, আমি বয়ান করব আল্লাহর কোরআনের বয়ান। জঙ্গলের প্রাণী সব কাছাকাছি এইসা বৈশা বয়ান শুনছে। দাউদ আলাইহিস সালাম যখন তার কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি দাঁড়াইয়া তেলাওয়াত শুনতো, গর্তের পিপিলিকা শুনতো, নদীর সমুদ্রের মাছ প্রজাতিরা শুনতো।
মুসলমান, হে যুবক, পায়ে হাত রেখে বলি ভালো করে শুনো, জীবনে তো কম ঘুমাইলা না রে বাবা, মনের খাহেশ মিটাইয়া কম ঘুরলা না, বন্ধুর সাথে মনে চাইছে কক্সেস বাজারে যাইবা, দৌড়াইয়া আনন্দ করে আসলা, মনের আনন্দে পার্কে গেলা, জঙ্গলে গেলা, কত আনন্দ করলা, গুনাহের আনন্দ। ভালো করে শুনিয়া নাও, আমার নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নতের আমল কোন হিন্দুরা করবে না, আমার নবীর সুন্নতের আদর্শের আমল কোন খ্রিস্টানেরা করবে না, আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল কোন ইহুদিরা করবে না, কোন বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না। মুসলমানের জবান থেকে জবাব চাই, বলো রে বাবা, আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল কারা করবে? কারা করবে? মুসলমানেরা করবে। আপনারা মুসলমান, আজকে আপনাদের পায়ে ধইরা 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 ফজরের পরে, জহুরের পরে, রাতে নাই ঘুম নাই, এত কষ্ট করে বয়ান করে সারাটা বছর, শুধু সারা বছর ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, জহুরের পরে বয়ান, এশার পরে বয়ান, সারা রাত বয়ান লাগবে না। শুধুমাত্র 6 মাস যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতে পারতাম, ওরা আমাদের থেকে 1000 গুণ বেশি নবীর আশেক হয়ে যাইত। অথচ 12টা মাস মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করি, তাবলিগলারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, এত বয়ান কই একটা গালিও তো দেই না, পাঁচকল্লি টুপি মাথায় দিয়া বয়ান করি, কোনদিন তো বললাম না যারা টুপি ভরে না, পাঁচকল্লি ভরে না, তারা জাহান্নামী। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি রে যুবক, কোনদিন বলি নাই যারা কলেজে পড়ে, আলিয়ায় পড়ে, তারা জাহান্নামী, কোনদিন বলি নাই। লম্বা জামা পরলাম, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কোনদিন কানি ফাড়া জামাও পরি নাই। বাবা আগের থেকেই গোল জামা, লম্বা জামা, পা জামা পরাইছেন। ও আল্লাহর বান্দা, শিশুবেলার থেকেই ল্যাংটায়ের পরে যখন প্যান্ট পরা শুরু, ওই সময়ের থেকে আমার বাবা কোনোদিন শার্ট প্যান্ট পরান নাই, হাফ প্যান্টও পরান নাই। আমার বাবা পাজামা বা লুঙ্গি পরাইছেন। ওরে যুবক, এত কোনদিন তো বলি না তোমরা যারা শার্ট প্যান্টটাই পরো জাহান্নামী, বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি, আমি সাহস দেই, আমি মহব্বতের দোয়া করি, কিন্তু বয়ান করিয়া পায়ে ধরিয়া কি বুঝাইতে চাই? 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর, জীবনে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনার নবী। কোন পীরের গোলামি করবা এ কথা বলি না, যদি ভুলে বলেও থাকি ক্ষমা চাই, কারণ মানুষ গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনার। প্রশ্নকারী হয়তো বা প্রশ্ন করেই ফেলতে পারে, হাফিজ ভাই ধন্যবাদ আপনার এই স্লোগানের জন্য, তবে প্রশ্ন, গোলামি হবে আল্লাহর, আদর্শ মানব মদিনার, তবে তাবলিগে যাব কেন, পীরের কাছে যাব কেন? ও বান্দা, তুমি মেট্রিক পাস করবা, বিএ পাস করবা, তুমি একজন ডাক্তার হবা, এটা তোমার টার্গেট। এখন যদি আমি বলি তুমি ডাক্তার হবা, নিজে নিজে বই পড়ে হও, কলেজে যাও কেন, ভার্সিটিতে যাও কেন? তুমি নিজে নিজে পড়ে তুমি একজন ইঞ্জিনিয়ার হও, বলবে হাফিজ ভাই মাথা কি ঠিক আসেনি? ডাক্তার হতে হলে তো লেখাপড়া লাগবে, ওস্তাদ লাগবে, কোচিং মাস্টারের কাছে গিয়া পড়তে হবে, সার্টিফিকেট অর্জন করা লাগবে। ও বান্দা, জান্নাত পাবো, গোলামি আল্লাহর করব, আদর্শ মদিনার মানবো, কিন্তু কপাল বড় খারাপ, কোরআন পড়তে জানি না, হাদিস বুঝি না, আল্লাহরে চিনি না, মদিনার নবীরে চিনি না, তাবলিগে যাই কেন, পীরের কাছে যাই কেন? একমাত্র জান্নাতের পথ দেখায় দিবেন, কোরআন পড়ায় দিবেন, সুন্নত দেখায়
দিবেন। তাদের দায়িত্ব দেখানো, আমল করার দায়িত্ব আমার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। সব মানুষ জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা যাবে না? ভালো করে বুঝো। ওয়াল আসরে সূরাটা ছোট, সবাই জানে, কিন্তু এর পাওয়ার কত শুনে নাও আজকে। ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে এখানেই ধরায় দিবেন সবার সামনে, কান ধরে তওবা করব। তওবা করা এটা মহত্বের গুণ, সম্মান আল্লাহ বাড়াবে। মানুষের হাতে ইজ্জত নাই, কমানেরও কোনো কায়দা নাই। যদি মানুষ ভলিউম কমাইয়া হুজুরদের ইজ্জত কমাইতে পারতো কোনো মানুষ, তাহলে দুনিয়ার পাওয়ারওয়ালা বেঈমানেরা আমাকে হুজুর গো না খাওয়া বহু আগে মেরে ফেলতো। কিন্তু না, সম্মানের চাবি আমার আল্লাহর হাতে। এই কারণে বহু সম্মানী ব্যক্তিরা মারা গেল। চেয়ারের মধ্যে বসে খোদা খোদা ভাব নিয়ে যারা বসলো, কই চট্টগ্রামে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার, বিধর্মীরা পর্যন্ত শাহ আমানতের নামটা শ্রদ্ধা বলে নেয়। অথচ সে আমানত শাহ দুনিয়াতে ছিল 3rd ক্লাসের একজন মানুষ, কোন রকম জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে নামাজ রোজা করত। সরকারি এক ডিসি সাহেবের পিয়ন ছিল। আজকে ডিসির নামও কেউ জানে না, আর আমানত শাহর নাম বিধর্মীরা নিতেও সম্মান করে। সম্মান দেয়ার মালিক কে? এরে নবীর উম্মতেরা, আল্লাহ সম্মান দেয়ার মালিক। কই আজকে ফেরাউনের নামে তো কেউ সম্মান করে না, নমরুদের নাম কেউ নেয় না। যদি বলি সারা দুনিয়ার বিধর্মীকে বলি তোমার ছেলেটার নাম রাখো ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, বলবে জীবনও না। যদি বলি মাসে 1 লাখ টাকা দিব যদি ফেরাউন নামটা রাখো, বলে অসম্ভব। কোন বিধর্মী নিজের সন্তানের নাম ফেরাউন সাদ্দাত রাখবেনি? কথা বলেন। এবার বাঙালিরে যদি প্রস্তাবটা দেই, বাঙালি চিন্তা করবে মাসে 1 লাখ তো কম না, একটু সময় দাও ভেবে নেই। 3 দিন পরে বলবে দিবানি না মিশা কও, কয় না দিব। কয় যদি কসম খাইয়া কাও দিবি তাহলে ফেরাউন নামটা রেখে দিলাম, গোপনে পরে তওবা করে নেব। এর নাম বাঙালি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম এই কালামে জিন্দা কুরআন
কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজানাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। বড় বড় যারা নিজেদের খোদা খোদা মনে করত, মহামারী করোনা তাদের মাথা হেট করে দিল। মাথা নিচু করে বলে জমিনের পাওয়ার কই? আমাদের একটা আঙ্গুলের ইশারায় গোটা জমিনটা কেঁপে উঠতো, কিন্তু আজ আমরা দুর্বল হয়ে গেলাম, কোনো পাওয়ার নাই। কিন্তু বাঙালি তাকাইয়া দেখছো নি রে বাবা, এই মহামারী করোনার ভিতরে কত ব্যবসায়ীর ব্যবসা নাই, কত চাকুরিজীবীর চাকুরি নাই, লেখাপড়াওয়ালার লেখাপড়া বন্ধ, স্কুল কলেজ বন্ধ। মাঝে মাঝে কানের মধ্যে আওয়াজ আসে অটো বাস, ঠিক নি? এইরকম যদি 10 বছর শুধু অটো বাসের আওয়াজ আসতো তো ডাইরেক্ট এমবিবিএস ডাক্তার, খালি 10টা লাভ দিয়ে এমবিবিএস ডাক্তার। রোগী বাঁচাইতে না পারলেও মারতে আর বিসমিল্লাহ লাগতো না। ভাইরা আমার, ইতিহাস মানুষের মাথা উঁচু করে, ইতিহাস মানুষকে নিচু করে দেয়। একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তার 2টা পয়েন্টের উপর আক্রমণ করো। এক, তার সতীত্বের উপর আক্রমণ করো, ওই জাতি ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়, তার ইতিহাসটাকে গোপন করে ফেলো, জাতি ধ্বংস হয়ে যাবে। আজ মুসলমান এত দুর্বল কেন? আমাদের জলাময় ইতিহাস, বিজয়ের ইতিহাস আমরা ভুলে গেলাম। 800 বছরের স্পেনের মুসলমানের শাসন আমলের ইতিহাস, মাথা উঁচু করার ইতিহাস, স্পেনের 800 বছরের মুসলমানের শাসনের ইতিহাস, বাতিলদেরকে দমন করার ইতিহাস, মোগলদের ইতিহাস, ভারতের মোগলদের ইতিহাস, মাথা উঁচু করার ইতিহাস কই? আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। 800 বছর একটানা মুসলমান শাসন করেছে স্পেন শহর। তারেক বিন জিয়াদের মাধ্যমে স্পেন হাতের মধ্যে চলে আসলো। আল্লাহ তাআলা 800 বছর ক্ষমতা দিয়া রাখলেন। ইহুদিরা শেষ সময় এসে নিয়ে গেল, এটা তাদের দোষ না, আমাদের নিজেদের গুনার কারণে বিপদ ঘাড়ে চেপে বসেছে। আজ আমার দেশে মুসলমানের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, তাবলীগের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই। এরপর আমরা দুর্বল কেন? আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই, আমাদের ইতিহাসের চর্চা নাই। এরে ভাই, ভালো করে বুঝো, এই মহামারী করোনা, বাবায় মারা গেল, সন্তানেরা লাশটা ঘর থেকে টেনে টেনে লোক দিয়ে রাস্তায় ফালায় ঘর আটকায় দিল। আর যায় না, করোনা মরে যাবে। পুলিশ আইসা থানার থেকে লাশ নিয়ে গেল পরের দিন। যুবক, ইতিহাস ভুলে যেও না। আমার সোনার বাংলার দিয়ে তাকাইয়া দেখো, শত 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 করোনার লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া দাফন করাইলো আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম। একজন টুপিওয়ালা আলেমও করোনায় মরে নাই। আর ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কই মাস্কওয়ালা? ওই ঢাকায় যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে কয় আমাকে স্পেশাল ফ্লাইট দিয়া সিঙ্গাপুরে নিয়া চিকিৎসা করো। কত হাজার কোটি টাকা চাও রে ডাক্তার, নাও, আমাকে করোনা থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ বলেন, করোনায় বাঁচায় না, মারে না, সব ক্ষমতা আমি আল্লাহ।
এরে নবীর উম্মতের দল, সব বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। কিন্তু এই মহামারী করোনায় বলেন মুসলমানেরা সত্য কথার জবাব দিবেন দ্ব্যর্থহীন ভাবে বুক ফুলাইয়া, মানেন আর না মানেন। আমার সোনার বাংলাদেশে এত বিপদ গেল, মহামুসিবত, আল্লাহর হাজার শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। সম্মান কে দেয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়ার মালিক এরে নবীর উম্মত, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুননেওয়ালা আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? দুনিয়া কিছুই না, চোখের সামনে কতজন নিয়ে আড্ডা দিলাম, আজ অনেকেই চলে গেল। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জাহান্নামে যাবে না। অলাসরে সূরা মুখস্থ করে নেন। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল। আমি ঈমানের মানি হলো বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আল্লাহ এক। আল্লাহ কয়জন? আচ্ছা, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে। কেমন এক? যার কোনো 2 কুল হুয়াল্লাহু আহাদ মানিও এক, ওয়াহেদ মানিও এক। আহাদুন মানিও এক, ওয়াহেদুন মানিও এক। আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ ওয়াহেদের এক না, কারণ ওয়াহেদের একের পরে 2 আছে, আর আহাদ এমন এক যার পরে কোনো 2 নাই। আমার আল্লাহ এমন এক, ক্ষমতার বেলায়ও এক, জাতি হিসাবে এক, গুণের মালিকানা হিসাবেও আমার আল্লাহ এক। আমার আল্লাহর সাথে আর কারো তুলনা নাই। তুলনা দিলেই প্রমাণ সে আল্লাহর ক্ষমতাটাকে দুর্বল করে ফেললো। এর নাম শিরিক। যারা এই দুর্বলতার পয়েন্ট নিয়ে ঘাটাঘাটি করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করে অংশীদার বানায়, ক্ষমতার বেলায় হোক, জাতের বেলায় হোক, গুণের বেলায় হোক, এরা জাহান্নামী, জান্নাতেদের উপরে হারাম। ভাইরা আমার, আমার আল্লাহ এক। ওই এক আল্লাহর উপর ঈমান আনো। আমার আল্লাহ এমন এক যার লয় নাই, যার ক্ষয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। অতএব জীবনে আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই, আসল কেউ নাই। অতএব আমি যতদিন বেঁচে থাকবো গোলামি হবে আল্লাহর। আর কারো আনুগত্য চলবে না, আর কারো অনুসরণ চলবে না, আর কারো হুকুম মতো জীবন চলবে না। আমি আল্লাহর বিধান মতে, আইন মতে আমার জীবনটা পরিচালনা করব। এরে নবীর উম্মতের দল, এই বিশ্বাস থাকার নাম হলো আমার পরিশুদ্ধ ঈমান। আমি আল্লাহর মতো আর কাউকে মানি না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে বেজার করিয়া অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহর গোলামি করব নবীর তরিকা অনুযায়ী। ঈমান আর নেক আমল। আল্লাহকে আমি মানি, হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, ইজ্জতের মালিক তিনি, রিজিকের মালিক তিনি। তিনি একক, এর সাথে কারো ভাগাভাগি নাই। আমি যে আল্লাহকে মানি, ওই আল্লাহর গোলামি করব, নেক আমল করব।
কেমনে করব? মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শে হবে না, কারণ দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। অন্যদের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, দেমাগ নাপাক, খানা খাদ্য নাপাক, এমনে খায় জুলুম কইরা, এর মধ্যে খায় আবার মদ, তার কামাই রুজি সুদে হারাম, এরপরে আরো খায় কি? মদ পান করে, গাঞ্জা, আরো কত কিছু, আপনাদের এই অত্র অঞ্চল আরো কত কিছু আছে, আল্লাহু আলাম। তাহলে এই নাপাক খাইলে, মদ পান করলে কি কেউ জিকির করেনি? কি মদ পান করে কেউ জিকির করে? কোরআন পড়ে? হো মানে অর্ধুলঙ্গ খালি গালি, আর বলে গোটা দেশের মালিক এখন আমি হয়ে গেছি। ম্যাডাম বলে ঘরে চাল নাই, কয় বোতলের দোষ, আমার কি? তাহলে মদ পান করার মতো মানুষটার ব্রেন সঠিক না ব্যাঠিক? অতএব এই ব্যাঠিক থিওরির থেকে যা আসবে সব ব্যাঠিক, সব নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই না পাক, পবিত্র, পাক। কেন? আমার নবী পাক। কেমন পাক? 40 নয় 63 বছরের 1 সেকেন্ডের জন্য নবী কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। মহাপণ্ডিতদের জিজ্ঞাসা করো, পৃথিবীর দ্বিতীয় একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলে নাই। দাঁড়াও, একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলে নাই। একমাত্র আমার নবী, যার 63 বছর হায়াতে মিথ্যা বলেননি। বিধর্মী দুশ্মনেরা পর্যন্ত বলেছে মোহাম্মদকে কি? আল আমিন, সত্যবাদী। শুধু কি তাই? অন্তরের ভেতরে দুনিয়ার একটু লোভ। আপনাদের তাকওয়ার বয়ান করলাম, মজার। দুনিয়ার থেকে অন্তর ঘুরাইবেন, কিন্তু ভিতরে ভিতরে আমার মধ্যেও লোভ আছে না নাই? কথা কন না কেন? আমারে যদি গাড়ি ভাড়াটা না দেয়, আর রাঙ্গামাটি আমুনি, আর কালামাটিও যাবো না, তা ঠিক নেই। কিন্তু আমার নবীর মধ্যে সামান্যতম যেন লোভের উদ্রেক না থাকতে পারে, একটু যেন কোনো কণাও না থাকে। আমার আল্লাহ আমার নবীরে বিশ্ব নবী বানাবেন, দু জাহানের নয় সমস্ত জগৎ সমূহের জন্য রহমত বানাবেন। আল্লাহ ছোট থেকেই তৈরি করে ফেললেন। দুনিয়াতে আসার আগে বাবায় চলে গেল, দুনিয়াতে আসার পর মা নাই, থাকার মতো ঘর নাই, চতুর্মুখী দুশ্মনের আক্রমণ, অন্তরের মধ্যে দুনিয়াবি কোন লোভ জায়গা যেন নিতে না পারে। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, কুদরতের অপারেশন করেছেন। কয়বার? নবী বলেন আমার বুকটা চিরলো, চিৎভাবে শোয়াইয়া ভিতর থেকে কলবটাকে বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়া জিব্রাইল আমিন ধুইলো, এরপরে ভেতরে ঢুকাইয়া আবার আটকায় দিল। সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। কয়বার? এর নাম ওপেন হার্ট সার্জারির। বাহাদুরি করো কেন? তো আমার আল্লাহ নবীর দিয়েই করায় দিছে। সাকসেস 4 বার। মেরাজে যাওয়ার আগে 1 বার, আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে 1 বার, ওহী নাজিল হওয়ার আগে 1 বার, আবার যখন যুবক হয়েছেন, যৌবনের তাড়নায় না জানি উল্টা পাল্টা দিকে কোনো দিকে মনটা দৌড় দেয়, আল্লাহ অপারেশন করে সব কমপ্লিট করে দিলেন। আমার নবী মিথ্যা বলেন নাই। কেমন নবী আমার? উহুদ পাহাড়কে যদি বলতেন স্বর্ণ স্বর্ণ হয়ে যাইতো। নবী বলে না না, ও আল্লাহ আমারে গরিবের সাথে রাখো, আমাকে গরিবের সাথেই তুমি হাসরের ময়দানে উঠাইও। আমি ধনী হতে চাই না, কারণ আমার নবী গরিবদের ডাক দিয়া কয়, গরিবেরা মনটা ছোট করিস না, টাকাওয়ালা ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবি। আমার নবী পেটে পাথর বেঁধে কাজ করলেন, দিনের কাজ করলেন। নবী একটা মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এক বাচ্চা এসে কয়, নবী
আম্মায় ফাটাইছে একটা জামা দিবেন পাঞ্জাবি। নবী কয় আমার গায়ে একটা জামা, আর কোনো জামা টামা নাই। বাচ্চা চলে গেছে, ঘুরে টুইরাই কয় নবী আপনার গায়ে যেটা এটাই চাইছে। নবী গায়েরটা খুইলা দিয়ে দি যা। নবী খালি গায়ে বয়ে রয়েছে। কেমন নবী, কেমন নবী! ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার! নবী নিজের জামাটা দিয়া খালি গায়ে নবী বসে আছেন। মসজিদে নবী একা, কেউ নাই। হঠাৎ আজানের সময় হয়ে গেল, বেলাল আইসা আজান দিতে ঢুকবেন, দেখে নবী খালি গায়ে বসে আছে, জামা নাই। বেলাল ভয়ে লজ্জায় দূরে সরে গেল। আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও, কোরআনের আয়াত দিয়ে নবীর সান্ত্বনার বাণী শোনায় দাও, সতর্কতাও করে দাও। নবী যেন এত বেশি দান করে না, কারো কাছে লজ্জা পেতে হয় এই পরিমাণ দান যেন নবী না করে। আবার দান করব না বলেও না জানি হাতটা আবার গুটাইয়া রাখে, তাও যেন না হয়। কেউ যেন আবার কৃপণ বলে বদনাম না করে। সূরা বানী ইসরাঈলে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়া দিলেন, যাও নবীরে শোনায়া দাও, এত বেশি দান করবা না যে নিজের সন্তানগুলো রাস্তায় ঘুরবে আর না খেয়ে কাঁদবে। আবার এত বেশি হাতকে গুটাইয়া রাখবা না যে মানুষ তোমাকে কাঞ্জুস বলবে, কৃপণ বলবে। এরে নবীর আশিক উম্মতের দল, ঈমান আর নেক আমল, 4 গুণওয়ালারা জান্নাত পাবে। প্রথম 2 গুণ হলো ঈমান আর নেক আমল। এই 2 গুণের হক হলো আমার আল্লাহর হক। বাকি রইল কয় হক? আরো 2টা বাকি, আরো 2টা বাকি। সূরা আসর থেকে এই পয়েন্টটাই মনে রেখে যাবেন। ঈমানও আছে, আমলও করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, হজ করেন, সব ঠিক আছে, এরপরও জান্নাত পাবেন না। হাজী সাহেব, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলীগওয়ালা ভাই, ঈমানও আছে, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মিথ্যা বলেন না, হালাল ব্যবসা করেন, এরপরও জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা গুণ আছে, ওই 2টা গুণ হলো বান্দার হক। মাত্র 2টা আদায় করলেন, ঈমান আর নেক আমল, আল্লাহর হক। বান্দার হক আছে আরো 2টা। কি? 1 নাম্বার, ঈমান আমল নিজে যেই পরিমাণ পালন করেন, এই দাওয়াতটা অন্যকে দেওয়া লাগবে। আর যারা বিরোধিতা করে তাদের বাধা দিতে হবে। ও হাজী সাহেব, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে, যারা বিরোধিতা করবে তাদের বাধা দিতে হবে। দাওয়াতটা দিবেন অন্যকে, মানে কারা অন্য বলতে কে তাও বোঝা লাগবে, বাধা কেমনে দিবেন তাও বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, তারা কানে ধরে টাইনে বলবেন নামাজ পড়ো, ওযু লাগবে না, এভাবে হবে? একজন পিসা বাড়ছে আপনার এলাকায়, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি বলেন কি হুজুর জিকির টিকির করেন তো ঠিক মতো। প্রত্যেকটা কাজের সব কিছুর একটা নিয়ম আছে, নিয়মের নাম আদব। এগুলো জানতে হবে। আপনার ঈমানও আছে, আমলও আছে, আল্লাহর হক আদায় করলেন, বান্দার হক আছে। অল আসরে সূরায় কয় জান্নাত রেডি না, বান্দার হক কি? ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও।
অন্য বলতে কারা, আর বাধা দিবেন কোন সিস্টেমে, এই নিয়ম কানুন জানতে হবে আমার রসুলের থিওরি থেকে। অন্য বলতে এক নাম্বার আপনার আহাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অন্যকে দাওয়াত দেওয়ার প্রথম কে? আহাল। বলেন কে? ভালো করে মুখস্থ করবেন, কষ্ট হলে বলেন দোয়াটা করেই ফেলে। ইমানও আছে, আমলও আছে, জান্নাত রেডি। কথা বল না কেন? আরো কয় কাজ বাকি? কার হক? বান্দার। এক নাম্বার, অন্যকে দাওয়াত দাও। দাওয়াতের এক নাম্বার গুণ হতে হবে সুন্দর ব্যবহার। সুন্দর, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সুন্দর ব্যবহার, যেই ব্যবহারে মানুষের কলিজায় আঘাত না লাগে, যেই ব্যবহারে শত্রু বন্ধু হয়, বন্ধু যেন শত্রু না হয়। ভাইরা আমার, অন্যকে দাওয়াত দেওয়ার, অন্য বলতে প্রথম সিরিয়ালে আহাল। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল। ভালো করে শুনেন, মসজিদের ইমাম খতিবের জন্য মুসল্লিরা আহাল, আমি বক্তার জন্য শ্রোতরা আহাল। আবার আমি বাপ হিসাবে আমার আহালকে সন্তান, স্বামী হিসাবে আহাল স্ত্রী, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মানুষ, ইউনিয়নের মানুষের জন্য চেয়ারম্যান আহাল, গোটা দেশবাসীর জন্য সরকার দায়িত্বশীল আহাল হলো দেশবাসী, গোটা উলামায়ে কেরাম উম্মতের জন্য আহাল। এবার আহালকে দাওয়াত দাও, ও মা বাবা সন্তানের দাওয়াত দাও। বলে কখন? নবী তাবিজটা দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। ও আব্বা আম্মারা, ৭ বছর যখন সন্তানের বয়স হবে, ৭ বছর বয়সে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। ১০ বছর যখন হবে একটু শাসন করিয়া লাগলেও নামাজি বানাও। ছোট থেকে যদি বাবা সন্তানের কন্ট্রোলে না নেও, বড় হলে সন্তানকে কন্ট্রোল করতে পারবা না। পরিণাম ফলে কি হবে জানোনি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, বড় বড় 2টা শিক্ষিত ছেলে রেখে বাবায় মারা গেল। বাবার লাশটা পড়ে আছে, 24 ঘন্টা চলে গেল, দাফনের কোনো চিন্তা নাই। 2টা বড় বড় সন্তান বাবার সম্পদ নিয়ে ঝগড়া করে কাটাইল। কয়েক মাস আগের ঘটনা, বাড্ডা থানা ঢাকায়। বাবার সম্পদ নিয়ে 2 ভাই তর্ক, ভাগাভাগি নিয়ে ঝগড়ায় কাটাইল। 24 ঘন্টা চলে গেল, বাবার লাশটা পড়ে রইল, দাফনের চিন্তা পর্যন্ত করে নাই। এমন সন্তানের বাবা হইয়া কি লাভ হবে? এমন সন্তানের জন্ম দিয়া কি লাভ হবে বলো? এই কুলাঙ্গারের বাপ দাবি করলে কি লাভ হবে? ও যুবক, তোমার মতো কত যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, স্কুল কলেজে পড়ে, অভাব নেই। মনে চায় আমার সুন্দর রুমালটা দিয়া তার জুতা মুইছে দেই, তার ব্যবহার এত সুন্দর। এই সুন্দরটা স্বপ্নে যোগে হয় নাই। খবর নিয়ে দেখো, মা বাবার আদর্শের কারণে সন্তান ভালো হয়েছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, শুনে বয়ান শুনে, এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, ইসলাম দিয়েছেন। খোদার কসম কিয়ামত পর্যন্ত কেউ আর বাড়াতে পারবে না। যদি কেউ চালাকি করে নারীদের সম্মান উল্টা পাল্টা দিয়া বাড়াতে চায়, নারীদের সম্মান হবে না, হবে আরো অপমান। এরে আম্মা জান, হাসরের কঠিন দিন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই কঠিন সময় ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিনের দুনিয়াতে বাঁচবেন? আল্লাহ বলেন ঈমান আনো, নেক আমল করো, অন্যকে দাওয়াত দাও। অন্যকে মানে আহালকে দাওয়াত দাও। অন্যরা যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। নিজে যেমন পর্দা করো, বেপর্দায় চলো না, অন্যকেও চলতে দিও না। নিজে যেমন গান শুনো না, অন্যকে শুনতে দিও না। নিজে যেমন চোখ দিয়া গুনাহ করো না, অন্যকে চোখ দিয়া গুনাহ করতে দিও না। ও যুবকেরা, দুনিয়াতে তুমিও আছো, আমিও আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করার মালিক। তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, কলিজা ভরে দোয়া করে গেলাম। তবে নামাজ ছাড়িও না, নবীর সুন্নতের বাইরে চলিও না। মা বাবার সামনে বেয়াদবিমূলক আচরণ করবা না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলিও। বাবা, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। সুন্নত অনুযায়ী কোরআন তেলাওয়াত করো, 5 বেলার নামাজ পড়ো। আজকে তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ ছাড়ে না। নিজেকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান ড্রাইভারি করে, চাকরি করে, ব্যবসা করে, কৃষিকাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? এখনো তো বলি, একটা চ্যালেঞ্জ দেওয়া তো আল্লাহর আছে। আমরা আবারও বলি, একটা এজন্য বলি, প্রতিদিন ঘুমের সময় 2টা ডিউটি দিয়া যাই, পারলে মানিও প্রতিদিন না, মাঝে মাঝে। 1 নাম্বার ডিউটি, মোবাইলে ডাউনলোড করবা, কারণ মোবাইল তো চালাইবা, বাবার মান্নত করা জাহান্নাম পর্যন্ত যাইবা। অতএব মোবাইল যেহেতু চালাইবা, আমার বয়ানে ফিরবা না। তবে 2টা ডিউটি তুমি মোবাইলে করবা, মাঝে মাঝে, প্রতিদিন না। 1 নাম্বার ডিউটি, আজকে বাসায় গিয়া মোবাইলে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে ডাউনলোড করে নিবা, সার্চ দিয়া নামায় নিও। নামাইয়া মাঝে মাঝে কোরআন শরীফের শেষের দিক দিয়ে 30তম পাড়ার ছোট ছোট কয়েকটা সূরার তরজমা বাংলায় পড়বা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আজকে এইটা পড়লা, আবার একটু সময় যদি পারো 2 দিন পরে আবার আর একটা সূরা, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার যদি আর একদিন সময় পাওয়ার একটা সূরার তরজমা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার যদি কোনোদিন সময় পাওয়ার একটা সূরা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার সময় পেলে আর এক সূরা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই বয়ানগুলো, সূরাগুলো সব জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ান। একটু মাঝে মাঝে পড়িয়া দেখবা জাহান্নামটা কত ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, দ্বিতীয় ডিউটি হলো, মাঝে মাঝে যদি পারো রে বাবা, ইউটিউবটা খুলিয়া কোরআন তেলাওয়াত লেখা সার্চ দাও, দেখবা মক্কা মদিনার ইমাম সাহেবরা হাজির হয়ে যাবে। একটা টাচ করিয়া তেলাওয়াত শুনতে শুনতে মোবাইলটা বালিশের পাশে রাইখা ঘুমাবা। ঘুমের ঘরে ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে চোখ বন্ধ করে ঘুমাইও। আমি তো কসম করে বলে যাইতে পারি, 1 সপ্তাহ যদি বাবা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তুমি রাতের বেলা ঘুমাও, একদিন তোমার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়বে, আর তুমি নিজেই বলবা আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো গান শুনতে পারতাম, দাড়ি কাটতে পারতাম, প্যান্ট শার্টটাই পরে চলতে পারতাম। আজকে যদি রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতাম, কেউ বাধা দিত না রে বাবা। কিন্তু কই, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমিও যেই নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত।
আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক। আজকে তোমার টুপি পরতে ভালো লাগে না, আমার টুপি ছাড়তে ভালো লাগে না। আজকে আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আজকে তুমি নামাজ পড়তে লজ্জা পাও, আমি নামাজ না পড়তে লজ্জা পাই। নামাজ না পড়লে অন্তরে ভয় আসে, না জানি আল্লাহ বেজার হইয়া সম্মান কমায়া দেয়। ও বাবা, নামাজটা বন্ধ করি না, টুপি ফালাই না, ঘুমাইতে গেল টুপিটা মাথায় রেখে ঘুমানোর চেষ্টা করি। ও বাবা, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি। কই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে সম্মান তো কমই নাই, বরং আল্লাহ শুকরের সাথে বলছি, আমাদের মতো নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে শান্তিতে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহর বান্দারা, তোমার পায়ে ধরার পরেও কেন তুমি নামাজ পড়তে চাও না বলো? আল্লাহর কাছে কি জবাব দিবা? আজকে তোমার তো কোনো চিন্তাই নাই, মনে মনে ভাবছো কোরআন বুঝি উল্টা পাল্টা, হুজুরদের কথা মিথ্যা। না না, ওরে বাবা, তুমি কেন ভাবতেছো আমার নবী যার কোনো গুনাহ নাই? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা নবীকে বললাম, নবী কেন কাঁদেন? আমার থেকে কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে হয় নাই। কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, জন্য কান্না করি। আম্মাজান বলেন, নবী কেমন ভয়ঙ্কর? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা কিয়ামতের মাঠ হয়ে যাবে, সব মানুষগুলো পাগলের মতো করবে। আল্লাহ অর্ডার করবে, সূর্য নিচে নেমে আয়, সূর্য তোর মুখগুলো নিচে দিয়া যত তাপ আছে ছেড়ে দে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবার ওদিকে আমার আল্লাহ পাক কহারিয়াতের গভীর রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? হাসরের ময়দানের কথা ভেবে যদি নবী কাঁদেন, ও আল্লাহর বান্দারা, আবু বকর সারা রাত কাঁদলেন জান্নাতের টিকিট পাইয়াও, ওমরে ফারুক সারা জীবন কান্না করলেন। তোমার চোখে তো পানি নেই, কি পরিমাণ কান্না দরকার? যেই পরিমাণ গুনাহ করেছ, কান্না করে করে তো বেহুশ হয়ে যাওয়ার কথা, অথচ তোমার চোখে এক ফোঁটাও পানি নাই। এর একমাত্র কারণ হয়তো বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, মা বাবায় বরদোয়া দিয়ে দিছে। ওই মা বাবার থেকে দোয়া নেও, না হয় আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার ঋণ জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, এই চেয়ারে বসতে পারতাম না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারতা না। ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় বানাইছেন। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মায়ের মনে মাঝে মাঝে চাইতো বেদানা খাবে, আঙ্গুর খাবে, কিন্তু কিনার মতো টাকা নাই। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, তোমার ফ্রিজে মাছ আর ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যে খাওয়ার আশা করিয়াছিল আজকে কবরে সাদা কাফনের প্যাকেট হয়ে গেল। আজকে যতই বাহাদুরি করো না কেন, যেদিন মরণ আসবে, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ থাকবে না। আমাকেও 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফন। ওই সাদা কাফনে ঢোকার পরে কে ডাক্তার, কে রুগী, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। ওই অন্ধকার কবরে জানাজা পড়ায় মাটি চাপা দিয়া সবাই বিদায় হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু চোখ বন্ধ করে ভাবো,
খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলতাম, আজকে অনেকেই নাই, কই গেল তারা? লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করতাম, আজকে অনেকেই নাই। ও যুবক, তুমিও একদিন চলে যাবা। গত বছর এই মাঠে অনেকে বয়ান শুনছে, আজকে অনেকেই নাই, আবার আগামীতে বয়ান হবে, অনেকেই থাকবে না রে বাবা। ওই আল্লাহর আদালতে বাঁচার উপায় নাই, হাজির হতেই হবে রে মুমিন। আজকে ওই মা বাবারে কবরে রাখিয়া যারা ঘুমাও, ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে অনেকে দেশে গ্রামের বাড়িতে রাইখা চলে আসছে, ওই মা বাবার লাশটা পর্যন্ত আর দেখতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য কি একটু দোয়াও তুমি করতে পারবা না? যেই মা বাবা তোমার আমার জন্য জীবন বিলাইয়া দিলেন, না খাইয়া কত কষ্ট করলেন, কত রাত মা ঘুমাইতে পারেন নাই, কত রাত কেঁদে কেঁদে কাটাইলেন। ও সন্তানেরা, মা বাবা যেই পরিমাণ কষ্ট করেছেন তার 1000 ভাগের 1 ভাগ তুমি দেখো নাই, করো না। ওই মা বাবারে আবার তুমি উল্টা কষ্ট দিয়েছো, কথা বলে কত কাঁদান কাঁদাইছো। তোমার রাগের কথায় মা কত গোপনে কান্না করেছেন। ওই মা বাবার অন্তরে কষ্ট দেওয়ার কারণে আজ তোমার চোখে পানি নাই। এত নিষ্ঠুর কেন হয়েছো? ওই মা বাবার কথা যদি মনে পড়ে, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো। মা বাবায় যদি দুনিয়াতে বাঁচিয়া থাকে, ঘরে গিয়া বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত বুলাইয়া দেয়, সাথে সাথে তোমার কপাল খুলে যাবে রে বান্দা। আল্লাহর মুহাব্বত নিয়ে মনে মনে তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না কত অপরাধ আমি করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম। আমার মতো যুবক হইয়া যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও।